আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্রিকেটারদের ইতিহাসে সর্বকালের সেরা পোস্টার বয় সাকিব আল হাসান এবং তিনি ফ্রাঞ্চাইজি লিগে প্রায় সবগুলো টুর্নামেন্টে খেলেছেন। টি-টোয়েন্টি ইতিহাসে তিনি কতবার যে ম্যাচ সেরা হয়েছেন তারা বাংলাদেশের ক্রিকেটারদের অন্যদের তুলনায় এটা কিন্তু একবারে সুনিশ্চিত যে বাংলাদেশের সবচেয়ে ফাইনেস্ট প্লেয়ার, বিগেস্ট প্লেয়ার এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্লেয়ার হচ্ছে সাকিব আল হাসান। এবং সাকিবের ওই পথে হাঁটছেন আমাদের মুস্তাফিজুর রহমান, কাটার মাস্টার। আজকের এই ভিডিওটার কথা হচ্ছে, এই ভিডিওটার সারমর্ম হচ্ছে এটাই যে আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব টপ 4 এর সেরা 4 জন 50, মানে কারা বেশি ম্যাচ সেরা হয়েছেন সেই বিষয়ে। মোস্ট অফ দ্য ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড, হ্যাঁ, মোস্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড কারা পেয়েছেন এই বিষয় নিয়ে আপনাদের কাছে একটু শেয়ার করবো জাস্ট। হ্যাঁ, এক নম্বরের পজিশনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ক্রিস গেইল। ক্রিস গেইলে যিনি রয়েছেন তিনি হচ্ছে 60 বার তিনি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন, 60 বার। এবং তিনি যেই মাপের প্লেয়ার ছিলেন এখন তিনি সেই মাপের প্লেয়ার আসলে তিনি খেলছেন না, বাট যখন তিনি খেলেছিলেন তখন তার অবস্থাটা কেমন হয়েছিল, ব্যাটসম্যানরা, বোলাররা তাকে বল করতে ভয় পেত, একেবারে ভয় পেত। বলে বলে ছক্কা হাঁকানোর যে রেকর্ডটা গেলে সেটা রয়েছে। 2 নম্বরে যার কথা বলবো আমি, তিনি হচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের আপনার ওই যে রিভার্স, মানে ওই ডানহাতি, ম্যাক্সওয়েল তো ডানহাতি প্লেয়ার, তিনি যখন ডান হাত থেকে বাম হাতি হয়ে এক হাত দিয়ে সুইপ শট খেলে তখন কিন্তু ওইটা হাত দৃষ্টিনন্দন লাগে। ওই 6 যেটা যায় বা 4 যেটা যায় সেটা কিন্তু খুবই সুন্দর, একবার দৃষ্টান্ত একটা লাগে। তিনি সর্বোচ্চ, তিনি গ্লেন ম্যাক্সওয়েল 48 বার ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন 48 বার। তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটে অনেক কিছু দিয়েছেন। তিনি এখন আইপিএল খেলেন, বিগ ব্যাশ খেলেন, সবকিছু খেলেন। তার পারফরমেন্স সব বিষয়ে সবাই আপনারা জানেন, তারা আপনারা সবাই অবগত। এরপরে হচ্ছে কায়রন পোলার্ড। এরপরে 3 নাম্বার পজিশন রয়েছেন কায়রন পোলার্ড। তিনি 48 বার ম্যাচ সেরা হয়েছেন, 48 বার। তিনি ম্যাচ খেলেছেন 600-এর উপরে, সেখানে তিনি 48 বার ম্যাচ সেরা হয়েছেন। এবং তার পারফরমেন্স, ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার, তার পারফরমেন্সটা কেমন আপনারা সবাই জানেন। তার তিনি যখন নামতেন, তিনি এখন আইএল টি-20-তে একটা দলের, সাকিবের দলের ক্যাপ্টেন এবং মুম্বাই ইমিরেটস এর ক্যাপ্টেন। তো তিনি 48 বার ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন, 600-এর উপরে ম্যাচ খেলেছেন তিনি। তার পারফরমেন্স একেবারে অসাধারণ। একসময় তিনি অলরাউন্ডার ছিলেন, এখন তিনি বোলিংটা বেশি করেন না, তবে প্রথম অবস্থায় কিন্তু তিনি বোলিংটা ভালোভাবে করতেন। 4 নম্বর পজিশনে রয়েছেন আমাদের বিশ্ব সেরা, আমাদের পোস্টার বয়, বাংলাদেশের পোস্টার বয়, বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট প্লেয়ার, সবচেয়ে ফাইনেস্ট প্লেয়ার সাকিব আল হাসান। তার 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 ম্যাচ সেরার পুরস্কার হচ্ছে 45টি। হ্যাঁ, তার ম্যাচ সেরার পুরস্কার হচ্ছে 45টি। কারণ পোলার্ডের পরেই এই ম্যাচ সেরার পুরস্কারের দাবিটা সাকিব আল হাসানের রয়েছে। তিনি 45টা ম্যাচ সেরা হয়েছেন, 45 বার। তা আপনারা ভেবে দেখেছেন যে আসলে এই যে প্লেয়ার গুলো তারা, 3 জন প্লেয়ার নাম বললাম, ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল, কারণ পোলার্ড, তারপরে আমাদের সাকিব আল হাসান, গ্রেটেস্ট অলরাউন্ডার। এটা আপনাকে আপনাকে মানতেই হবে। রাজনৈতিক কারণ হিসেবে আলাদা, একজন ক্রিকেটার হিসেবে তিনি যে তার যে ক্যারিশমাটা রয়েছে, তিনি যে ইটা রিদমটা ধরে রেখেছেন অনেকদিন পর্যন্ত, সেটা কিন্তু তিনি আবারও প্রমাণ করেছেন সাকিব আল হাসান 45 বার ম্যাচ সেরা হয়ে। এবং আইএল টি-20-তে লাস্ট গতদিনে তিনি ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন। 4 ওভারে 14 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে কিছু রান করেছিলেন 17 রানের মতো। যে দিক থেকে সাকিব আল হাসান ম্যাচ সেরার দিক থেকে 4 নম্বর অবস্থান করছেন, সর্বোচ্চ 45 বার নিয়ে। বাংলাদেশি অন্য কোনো খেলোয়াড় এই লিস্টে কিন্তু নাই, সাকিব আল হাসানই রয়েছে। ধন্যবাদ সবাইকে। আপনাদের পছন্দের ক্রিকেটারদের নাম জানাতে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।